নমস্কার, সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি জীবনের আলো অনুষ্ঠান। সকলে নিশ্চয়ই খুব ভালো আছেন। দেখুন, আমাদের প্রত্যেকের একটা চাহিদা বা প্রত্যেকের একটা ইচ্ছা থাকে যে জীবনের যেন একটা সাকসেসের জায়গায় আসি, অর্থাৎ তার নির্দিষ্ট যে টার্গেট রয়েছে সেই টার্গেট যেন পরিপূর্ণতা পায় এবং একটা ভালো লাইফ যাতে সেই ভালোভাবে কাটাতে পারি। তাহলে এইটার সবার ক্ষেত্রে হয় না, কিন্তু অনেকে দেখবেন বহু মানুষ চেষ্টা করে যাচ্ছে, কিন্তু আলটিমেটলি সেই জায়গার থেকে সে বেরোতে পারছে না বা সেই জায়গাটা পৌঁছাতে পারছে না, কোনো না কোনো ঝামেলার মধ্যে একটা জড়িয়ে যাচ্ছে। এই যে ঝামেলার মধ্যে জড়িয়ে যাওয়া, এবং এটা একটা ক্ষেত্রে একটা ভয়ানক পরিস্থিতি তৈরি হয় যখন সে ওই জায়গাটা কোনোভাবে ওই গিটটা ছাড়াতে পারে না। একের পর এক চেষ্টা করছে, কিন্তু আলটিমেটলি কিছুই হচ্ছে না, বরঞ্চ আরও খারাপের দিকে চলে যাচ্ছে। সেটা আপনি যে কোনো বিষয়ে বলতে পারেন। একটা জাতক জাতিকার প্রথম জীবনে হয়তো পড়াশোনা, দেখবেন যে কিছু কিছু বাচ্চারা বা স্টুডেন্টরা রয়েছে, তারা পড়াশোনায় যথেষ্ট আগ্রহের সঙ্গে পড়াশোনা করছে, কিন্তু রেজাল্ট দেখবেন মনের মতো হচ্ছে না। দেখা হলো তার পাওয়া উচিত ছিল 85% বা 90%, কিন্তু পেয়ে যাচ্ছে হয়তো 60 বা 65। আবার কারোর ক্ষেত্রে দেখবেন যে পড়াশোনার যে হারে করেছে, ভালো একটা স্ট্যান্ড নিয়ে পড়াশোনা করেছে, কিন্তু তার কেরিয়ার লাইফে কিন্তু সে সাকসেস পাচ্ছে না। আবার কখনো কখনো বিবাহিত জীবনের ক্ষেত্রেও, বিবাহের ক্ষেত্রে অর্থাৎ সেই বিবাহের ক্ষেত্রে বারংবার বাধা, অর্থাৎ অনেক ক্ষেত্রে বিবাহই হয় না। তাহলে এরকম পরিস্থিতিগুলো হয়, এইগুলো নেগেটিভ এনার্জি। এবং এটা আপনার জন্মছক, আমি বারবার বলে থাকি কিন্তু, যে 27টা নক্ষত্র, 12টা রাশি, 9টা গ্রহ, এর যে সমন্বয় করছে 360 ডিগ্রির মধ্যে, এটা কিন্তু আপনার জীবনের সমস্ত কিছুর ফলাফল। আপনি যা করছেন, আপনি এই যে জায়গাটায় বসে রয়েছেন, আপনি যেটা করছেন এই মুহূর্তে, সেটার জন্য কিন্তু গ্রহ নক্ষত্র আপনার জন্য দায়ী রয়েছে। সেই জন্য গ্রহ নক্ষত্র আপনার ক্ষেত্রে কোন গ্রহটা ভালো আগে জানুন। বহু মানুষ দেখেছি যে যে বৃহস্পতি মানে ভালো, বৃহস্পতির একটা কিছু করি বা করলে আমার ভালো ফল পাবো, কিন্তু দেখা হলো বৃহস্পতি আপনার ঘাতক গ্রহ হিসাবে, তাহলে আপনার ক্ষেত্রে ক্ষতি করবে। সুতরাং এই বৃহস্পতি বা এই শুক্র গ্রহ এইভাবে বিচার করলে কোনোভাবেই আপনার ক্ষেত্রে সেই সঠিক জায়গা পাবেন না। আবার অনেক ক্ষেত্রে দেখবেন যে একটা বেসিক কোনো একটা ধারণা পাচ্ছেন কোনো জায়গার থেকে, দেখবেন যে অনেক ক্ষেত্রে আমার চেম্বারে আসে, আমি যেগুলো আপনার সঙ্গে আজকে শেয়ার করছি, যেগুলো আমার সাধারণত চেম্বারে আসে, তারাই বলে। দেখবেন জটুক বিচার, এই জটুক বিচারেও দেখবেন যে ওই বেসিক ধারণা নিয়ে চলে এসছে, হয়তো 36 পয়েন্টে 24 পয়েন্ট 30 পয়েন্টের মিল চলে এসছে, এবং সেটা বলছে যে হ্যাঁ এখানে বিবাহ, মানে অন্যান্য জায়গায় সবাই বলেছে বিবাহ হবে, আমিও একটু বিচার টিচার করে দেখলাম যে হ্যাঁ 36 পয়েন্টে তো 28 পয়েন্ট 30 পয়েন্টের মিলে যাচ্ছে, তার মানে এখানে বিবাহ হবে। বা সে নিজেই নিজের দায়িত্ব নিয়ে নিয়েছে, হয়তো কোনো রকমের থিওরি কোনো লিঙ্ক করেছে, দিয়ে সেটা নিয়ে চলে আসছে, আমি নামগুলো বলছি না। তাহলে এটা কিন্তু বিচার না। 36-এ 36 পয়েন্ট মিলল, বা 36-এ 18 পয়েন্ট মিলল, বা 36-এ 20 পয়েন্ট মিলল, কোন পয়েন্টটাকে মিলল না সেটা আগে দেখুন, আর কোন পয়েন্টে মিলল সেটা তার পরবর্তী জীবনযাত্রায় কতটা এফেক্ট হবে সেটা দেখুন। আর তার সঙ্গে সঙ্গে শুধু জটুক বিচার, আবার বলছি, শুধু জটুক বিচার কিন্তু শুধুমাত্র ওই 36 পয়েন্টে এত পয়েন্ট মিলে গেল সেটাই না, এর সঙ্গে সঙ্গে চার্টের কম্বিনেশান দেখতে হয়। দুটো চার্টের কম্বিনেশান, অর্থাৎ এখানে ফিমেল এবং মেলের যে চার্ট কম্বিনেশান রয়েছে সেটা সব থেকে গুরুত্বপূর্ণ। কারণ বিবাহিত জীবনে, বিবাহের ক্ষেত্রে একই জায়গায় কিন্তু সেই পজিটিভ নেগেটিভ ভাইব্রেশন কাজ করবে, এবং সেক্ষেত্রে কখনো কখনো সমস্যা তৈরি হবে, কিন্তু সেই সমস্যাটা কি চিরস্থায়ী থেকে যাবে না কিছুদিন পরে সেটা মিটে যাবে, সেটা ওই চার্টের কম্বিনেশান বলে দেবে। আবার চার্টের কম্বিনেশন এটাও বলে দেবে যে সেই জাতক জাতিকার ক্ষেত্রে কারোর একজনের মাঙ্গলিক দোষ আছে কি না। ফোনে একজন এসে গেছেন, আমি আলোচনা করব সব বিষয়ে আজকে। আমি শুধু বিবাহের বা যৌতুক বিচার না, কেরিয়ার নিয়েও বলবো, যে মানুষের মধ্যে কতটা কেন এইগুলো হচ্ছে, কোন কোন সমস্যা, সেগুলো নিয়েও আজকে তুলে ধরবো, চেষ্টা করব কিছু
টোটকা বা করণ ক্রিয়া যেগুলো করলে কিছুটা ভালো ফল পাবেন। নমস্কার, কে বলছেন? হ্যাঁ, নমস্কার। হ্যাঁ, কে আমি বলছেন? ছেলের সম্বন্ধে জানবো। ছেলের বিষয়ে? হ্যাঁ, ছেলের নাম কি আছে? দোলন রায়। হ্যাঁ, দোলন রায়। দোলন, দোলন রায়। হ্যাঁ, ডেট অফ বার্থ বলুন। 8/7/1996। 8/7/1996। হ্যাঁ, 1996। 1996। টাইমটা? দুপুর 3টে। দুপুর 3টে। দুপুর 3টে জন্ম, 8/7/1996। জন্মস্থান কোথায় আছে? রঘুনাথগঞ্জ, মুর্শিদাবাদ, রঘুনাথগঞ্জ। মুর্শিদাবাদে জন্ম, তাই তো? হ্যাঁ, হ্যাঁ, রঘুনাথগঞ্জ, রঘুনাথগঞ্জে জন্ম। হ্যাঁ, রঘুনাথগঞ্জে। দেখুন, এই ছেলের ক্ষেত্রে যে কানেকশন রয়েছে, ছেলের ক্ষেত্রে কেরিয়ারের ক্ষেত্রে জায়গাটা খারাপ নেই, কিন্তু ওর অনেক হওয়া জিনিস আটকে থাকবে। বুঝতে পারলেন কি বললাম? কি করে, এখন কি করছে? হ্যাঁ, ও সেই ওই রেলের ওই কন্ট্রাকশনে ওই ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করেছিল, একটু করছে। ওটা চাকরি করছে এখন এই মুহূর্তে, তাই তো? হ্যাঁ, হ্যাঁ, বিবাহের ক্ষেত্রে জানতে চাইছেন নাকি কি জানতে চাইছেন ওর? হ্যাঁ, হ্যাঁ, কারণ ওর ওই যে বললাম কিছু জিনিস আছে ওর বাধা হবে। কেরিয়ারের ক্ষেত্রে খারাপ নেই, আমি বারবার বললাম। কারণ এখানে দেখুন যে বিবাহের ক্ষেত্রে হওয়া জিনিস আটকে থাকবে, কেমন লাস্টে কি হবে না। আর ও কোনো প্রতারিত হওয়ার যোগ রয়েছে কোনো কারোর দ্বারা, বন্ধু বান্ধব এই যে মহলটার থেকে ও প্রতারিত হবে বারংবার। এবং ওর কারণে এর এই জাতকের ক্ষেত্রে অনেক মানে দুঃস্বপ্ন চলে আসতে পারে। বর্তমানে উটকো উটকো ঝামেলাতে জড়িয়ে যাচ্ছে, কেমন? আপনি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, হ্যাঁ। উটকো কোনো ঝামেলাতে জড়িয়ে যেতে পারে, সেটার সম্ভাবনা অনেক গুণ বেশি রয়েছে। আর আগামী দিনে একটা শুভ কানেকশান রয়েছে, সেটা কোনো সম্পত্তি রিলেটেড জায়গা, অর্থাৎ নতুন কোনো সম্পত্তি হওয়ার যোগ আছে। বা কোনো কোনো ক্ষেত্রে এই জাতকের ক্ষেত্রে একটা জায়গা রয়েছে যে নতুন সম্পত্তি যেমন যোগ রয়েছে, বাড়ি ঘরের কিছু পরিবর্তনেরও যোগ রয়েছে। এই জায়গাগুলো কিন্তু দেখাচ্ছে। আপনি আর কি জানতে চাইছেন বলুন? বিবাহের ক্ষেত্রে বিবাহের যোগ রয়েছে, বিবাহের যোগ রয়েছে, এই মুহূর্তে বিবাহের যোগ রয়েছে, কিন্তু বিবাহ হচ্ছে না, লাস্টে গিয়ে আটকে থাকছে। বিবাহের যোগ রয়েছে, গত 1 বছর ধরে বিবাহের কানেকশন রয়েছে, 1.5 বছর ধরে, কিন্তু বিবাহের যে যোগাযোগগুলো আসছে লাস্টে গিয়ে কিন্তু মানে এটা সাকসেসের জায়গা হচ্ছে না, কেমন? লাস্টে গিয়ে হচ্ছে না, আটকে থাকছে। কি ঠিক না? মানে হ্যাঁ, এরকম হচ্ছে, দেখাশোনা হচ্ছে, এমনি খোঁজ খবর, কিন্তু হচ্ছে না, নয় কিছু এরকম। দেখুন, ওর জন্মছকের কিছু নেগেটিভ ভাইব্রেশন কাজ করছে এখানে। এখানে এটার জন্য একটু প্রতিকার প্রতিবিধান করলেই এই জায়গাগুলো কেটে যাবে। একটা গিট আছে, এই গিটটাকে ছাড়াতে হবে, ছাড়ালেই এই জায়গাগুলো ভালো হবে। আর না হলে কিন্তু ও কোনো মানুষ দ্বারা প্রতারিত হয়ে সেখানে সম্পর্ক যুক্ত হতে পারে। অর্থাৎ আপনাদের দেখবেন যে আপনারা সেই সম্পর্ক কোনোভাবেই মেনে নেবেন না। ও এমন কোনো সম্পর্কের দিকে টান নেবে ও জীবন, যে সম্পর্ক আপনারা কোনোভাবে মেনে নিতে পারবেন না। এটা কিন্তু কানেকশান জায়গা থেকে দেখাচ্ছে। সেই জন্য এখনও সতর্ক হন এই জায়গাটার প্রতিকার। এবং তার সঙ্গে সঙ্গে বিবাহ যে বাধা হচ্ছে, বা ওর নিজের থেকে দেখবেন আপনাদের পছন্দ আর মেয়ে দেখতে চাইবে না, মুভমেন্ট চেঞ্জ করে ফেলবে। এবং এটা কিন্তু আপনাদের যে স্বপ্ন পূরণ যেটা হওয়া উচিত ছিল সেটা কিন্তু হবে না, অন্যদিকে টার্ন নিয়ে নেবে। ঠিক আছে? এটাই কিন্তু বিশেষ করে দেখাচ্ছে জন্মছকের। পারলে পরে এগুলোর একটু প্রতিকার প্রতিবিধান করিয়ে নেবেন, কেমন? একদম কাটালে ঠিক হবে, কেমন? ভালো থাকবেন। রঘুনাথগঞ্জে থাকেন আপনি। আপনি আমাকে, আমার সঙ্গে যদি কনসালটেন্সি করেন বা আমার সঙ্গে যোগাযোগ করেন, তাহলে বহরমপুরে চেম্বার আছে। আর না হলে 7 তারিখ, আগামী 7 তারিখে আপনাদেরকে যেতে হবে রামপুরহাট তারাপীঠ, কেমন? সেখানেও পাবেন। ভালো থাকবেন। দেখুন, আমার চেম্বারগুলো একটু আপনাদেরকে বলে দিই। প্রত্যেক রবিবারের দিন কাঁচরাপাড়া চেম্বার আছে। প্রত্যেক রবিবার কাঁচরাপাড়া দুপুর 2টো থেকে 6টা পর্যন্ত চেম্বার এখানে চলে। 6টার মধ্যে ইন করলে সেটা আমরা 7টা 8টা 9টা পর্যন্ত হয়ে যায়, কিন্তু আপনাদেরকে ইন করতে হবে 6টার মধ্যে। আর প্রত্যেক সোমবারের দিন আপনারা ব্যারাকপুরের চেম্বার রয়েছে, 5টা পর্যন্ত চেম্বার চলে দুপুরবেলা। আর ওই দিনই শ্রীরামপুর
সেখানে কিন্তু 5টার থেকে 8টা পর্যন্ত, অর্থাৎ ব্যারাকপুরে 4টে পর্যন্ত আপনারা পাবেন, 5টার থেকে 8টা পর্যন্ত পাবেন শ্রীরামপুর। আর প্রত্যেক মঙ্গলবার আপনারা কালীঘাট চেম্বার যেমন চলে, অর্থাৎ কালীঘাট আর রাসবিহারী এভিনিউতে যে লেক মার্কেট বা লেক মল রয়েছে তার ঠিক পিছনে সৌভাগ্য চক্র, সেখানে আপনারা 5:30 থেকে 8:30 পর্যন্ত পাবেন। আজকেও আমি থাকব। এবং তার সঙ্গে সঙ্গে বলা হচ্ছে যে প্রত্যেক বুধবার, অর্থাৎ বুধবার কখনো কখনো আপনারা দেখবেন যে বাইরের দিকে আমি বাইরে থাকছি, না হলে বাইরে যদি না যায় তাহলে আপনারা হাওড়া ময়দানে পাবেন। যেমন আগামীকালকে হাওড়া ময়দানে থাকবো। তাহলে এইগুলো আপনারা দেখবেন, কলের দিকে ফলো করুন, লক্ষ্য রাখুন, ওখানে আপনি বুঝতে পারবেন আমি কোথায় কবে যাচ্ছি। কারণ খুব তাড়াতাড়ি আবার সামনের মাসে কিন্তু মোটামুটি প্রথমের দিকেই আমি কামাখ্যা যাচ্ছি। কারণ বিভিন্ন সমস্যা বিভিন্ন ধরনের হয় এবং এই বিভিন্ন ধরনের সমস্যা বিভিন্ন জায়গায় তার প্রতিকার প্রতিবিধান হয়। আর কামাখ্যাপীঠ জানেন আপনারা তন্ত্রের একদম আতুর ঘর বলা হয়, এবং ওখানেই কিন্তু সর্বসর্বা ওই তন্ত্রের ক্রিয়া করা হয়, যেগুলো মানে মানে কঠিন থেকে কঠিনতম সমস্যা। এমনি ছোটোখাটো সমস্যা যেগুলো অনেক জায়গার থেকে প্রতিকার প্রতিবিধান হয়, কিন্তু কামাখ্যাতে কিন্তু কঠিন থেকে কঠিনতম সমস্যা। তারাপীঠ মহাশ্মশানে রাত্রে যে কাজ হয় সেটা কঠিন থেকে কঠিনতম সমস্যা। তাহলে এগুলোর কিন্তু সমস্যার, সেই জন্য কিন্তু আমি ওই নির্দিষ্ট জায়গাগুলো যাই। কখনো কখনো কিন্তু বেনারসের যে মণিকর্ণিকা শ্মশান ঘাটে, সেখানে কঠিন থেকে কঠিনতম সমস্যা, সেগুলো সেই নির্দিষ্ট জায়গায় গিয়ে প্রতিকার প্রতিবিধান করা হয়। আর তার সঙ্গে সঙ্গে বলবো যে বৃহস্পতিবার করে কৃষ্ণনগরের চেম্বার রয়েছে, প্রত্যেক বৃহস্পতিবার 12টার থেকে 4টে পর্যন্ত পাবেন। আর শুক্রবার, প্রত্যেক শুক্রবার আপনারা হাতিবাগানে চেম্বারে পাবেন 5টার থেকে 8টা পর্যন্ত। আর শনিবার করে আপনারা কখনো বহরমপুর, কখনো তারাপীঠ, কখনো কিন্তু আপনারা পেয়ে যান বর্ধমানে। আর আগামী শনিবার 28 তারিখ রয়েছে, বর্ধমানে পাবেন। যারা বর্ধমানের ওই দিকে রয়েছেন অবশ্যই নাম লিখিয়ে নেবেন। আর পরের শনিবার অর্থাৎ 7ই মার্চ আপনারা কিন্তু তারাপীঠে পাবেন, এটা কনফার্ম। এবং হয় তার দুদিন আগে আর না হলে দুদিন পরে আপনারা কামাখ্যাতে পাবেন, অর্থাৎ ওই 7 তারিখের দুদিন আগে না হলে দুদিন পরে কামাখ্যাতে আপনারা, আমি যাব কামাখ্যার বিভিন্ন কাজ রয়েছে সেই কাজগুলো সম্পন্ন করতে। ফোনে আর একজন এসে গেছেন। নমস্কার, কে বলছেন? নমস্কার। হ্যাঁ, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি গড়িয়া থেকে ঝুমা পাত্র বলছি। হ্যাঁ, কার বিষয়ে জানতে চাইছেন? আমার মেয়ে। মেয়ের বিষয়। মেয়ের নাম কি আছে? মেয়ের নাম প্রিয়াঙ্কা পাত্র মুখার্জি। প্রিয়াঙ্কা পাত্র মুখার্জি। ডেট অফ বার্থ বলবেন। 8/8/83। 8/8/1983। বিকাল 5:24 কলকাতা। 8/8/1983 বিকাল 5:24 কলকাতায়। কলকাতায় জন্ম, তাই তো? হ্যাঁ। দেখুন এখানে জন্মছকের যে কানেকশন রয়েছে তাতে লগ্ন হচ্ছে মকর লগ্ন, কর্কট রাশি এবং অশ্লেষা নক্ষত্রের কিন্তু এক চরণে জন্ম। অশ্লেষা নক্ষত্রের এক চরণে এখানে জন্ম হয়েছে। এই জাতিকার ক্ষেত্রে দুটো কানেকশন নেগেটিভ রয়েছে, লিঙ্ক, এখানে দুটো কানেকশনের লিঙ্ক রয়েছে। বিবাহ, ভালো করে জেনে নিন, বিবাহ হয় হওয়ার ক্ষেত্রে সমস্যা, মানে হতে গেলে বাধা, আর যদি বিবাহ হয়ে যায় হঠকারী কিন্তু সিদ্ধান্তে, তাহলে বিবাহের পরে কিন্তু কঠিন সমস্যায় পড়বে। এটা এই জন্মছকের শাস্ত্রীজি কোনো প্রবলেম হয়নি, একেতেই বিয়ে হয়ে গেছে। আমি ওর কর্মজীবন নিয়ে করছি, নতুন কর্মের জন্য। আমি অবশ্যই বলবো বিবাহ, আমি বললাম যেটা, বিবাহ যদি বাধা হয় তাহলে বাধা হতে পারে, আর যদি বাধা না হয় তাহলে হঠকারী মানে হঠাৎ করে বিবাহ হয়ে যাবে। আর বিবাহ হয়ে গেলে বিবাহিত জীবন পরবর্তী, যে আপনি যে টাইম দিয়েছেন, যে ডেট দিয়েছেন, 100% মাথায় রাখুন ওর বিবাহিত। কত বছর বিবাহ হয়েছে? 10 বছর। 10 বছর। সন্তান? নেই। হ্যাঁ, নেই, সন্তান নেই। তাহলে 10 বছর বিবাহ হয়েছে, বিবাহ সন্তান নেই, এবং ওর ক্ষেত্রে দুজনের মধ্যে যে আন্ডারস্ট্যান্ডিং এই মুহূর্তে খুব কম, এবং এটা আরও বিপদদায়ক জায়গায় আসবে, যেটা হচ্ছে এই বছরের, একদম লিখে রাখুন আপনি, এই বছরের সেপ্টেম্বরের পর থেকে। এবং এর বিবাহিত জীবনের ক্ষেত্রে দুজনের মধ্যে কিন্তু ডিটাচমেন্ট হওয়ার সম্ভাবনা অনেক গুণ বেশি রয়েছে, অর্থাৎ
আলাদা হয়ে যেতে পারে দুজন, বা আলাদাই থাকেও। তাহলে একই ছাদের নিচে থাকবে না, তাহলে না না, থাকে না, ওরা থাকে না। তাহলে এই তো এই জায়গাগুলোই তো দেখাচ্ছে, আমি সেই জন্য বললাম। অর্থাৎ না, ও আলাদাই থাকে। যাই হোক, যেগুলো এটা আমি, কারণ এখানে কানেকশন রয়েছে সেটা, মানে আপনি যেমন বললেন যে প্রথম অবস্থায় যে না বিবাহের ক্ষেত্রে কোনো সমস্যা হয়নি, বিবাহ হয়ে গেছে। না, যখন এবং বিবাহ হয়েছিল তখন সমস্যা হয়নি। হ্যাঁ, মানে আমি দুটোই বললাম, যে একটা বললাম এই জাতক, এই সকল জাতক জাতিকার যে কানেকশনটা, আমি আমি দেখুন 27টা নক্ষত্র, 12টা রাশি, 9টা গ্রহ, তো 360 এটা ডিগ্রির কি মধ্যে। কোনো সমাধান হবে? আমি এক বহু মিনিট জ্যোতিষের কাছে শুনুন। গেছি। হ্যাঁ, আমি অবশ্যই আপনাকে বলবো। দেখুন এই আপনার কর্মটা না হলে তো কিছুই হবে না স্যার। আপনি শুনুন, আমি কয়েকটা জিনিস আপনাকে বলি, তারপরে আপনার প্রশ্নের উত্তর অবশ্যই দেবো। দেখুন এই চার্টের যে কন্ডিশন হয়ে আছে, হয় বিবাহের ক্ষেত্রে বাধা হয়, তাহলে বিবাহটা স্মুথলি হঠাৎ করে হয়ে যায়, কিন্তু বিবাহের পরে গিয়ে কঠিন সমস্যার মধ্যে পড়ে যায়, এবং সেটাই হয়েছে 100%। অর্থাৎ বিবাহটা হয়েছে, কিন্তু বিবাহের পরবর্তী জীবন ভালো নেই। এবার আপনি যেটা জানতে কিন্তু ওর চাইছেন, স্বামীর সাথে প্রবলেম নেই, একই ছাদের নিচে প্রবলেম নেই। হচ্ছে শাশুড়ির সঙ্গে। এখানে শাশুড়ি, আমি আরেকটা কথা আপনাকে জিজ্ঞাসা করব। হ্যাঁ বলুন। আপনার থাইরয়েড আছে? আমার? হুম। না, আমি তো মা। হ্যাঁ, মা, আপনাকে জিজ্ঞাসা করছি, আপনার না এবং না, আমার আপনার কিছু নেই। সন্তানের, আপনার এবং আপনার সন্তানের এই দুজনের মধ্যে থাইরয়েডের কানেকশন রয়েছে, থাইরয়েড আসবে, ঠিক আছে? না, ওর ছোটবেলায় একবার ওর যখন থাইরয়েড ঠিক নয়, গয়টার একটা হয়েছিল, তখন ওর বয়স কম ছিল। হুম। তখন আমি আর কি থাইরয়েডের বিশেষজ্ঞ ওনার কাছে দেখিয়ে ঠিক করে নিয়েছিলাম। মানে এসছিল সেটা ওষুধে ঠিক, মানে এটা এখন ব্যালেন্স আমি আছে। তখনকার দিনে পিজি সব থেকে নামকরা যে ডাক্তার, ওনাকে আচ্ছা, দেখে আমি আরেকটা প্রশ্ন আপনাকে জিজ্ঞাসা করছি, আপনি শুনুন। মানে আপনার এই মেয়ে হঠাৎ করে যখন রেগে যায়, খুব সাংঘাতিক হয়ে যায়, আপনি পর্যন্ত ভয় পান, ঠিক হ্যাঁ কি না বলবেন? হ্যাঁ, না, ও খুব রেগে যায়, এখন নিজেকে পরিবর্তন করে চেক করে দিও। এখন বয়সের সঙ্গে সঙ্গে সেটা অ্যাডজাস্ট হচ্ছে, বয়সের সঙ্গে সঙ্গে পরিবর্তন আসছে। কেমন? এবার আপনি যেটা প্রশ্ন করেছেন, যেটা হচ্ছে ওর কেরিয়ারের ক্ষেত্রে আগামী দিনে কি জায়গায় আসবে, মানে কতটা ভালো জায়গা রয়েছে, তাই তো? ওর এমএনসিতে একটা চাকরির খুব দরকার স্যার। হুম। কর্মের জায়গায় এখন এই মুহূর্তে কি কোনো কর্ম করছে না? হ্যাঁ, করছি। হ্যাঁ, কর্মের যোগ রয়েছে, কর্ম করবে, কিন্তু আগামী, অর্থাৎ এই যে সময়টা আমি আপনাকে বললাম, যে একটা যে সময় আসছে সেপ্টেম্বর থেকে, ওর জীবনের কিছু পরিবর্তনের যোগ। কেমন? ভালো করে মন দিয়ে শুনুন। ওর জীবনের কিছু পরিবর্তনের একটা কানেকশন রয়েছে, সেটা বিবাহিত জীবন এবং তার সঙ্গে সঙ্গে কর্মজীবন। অর্থাৎ এই কর্ম বা সেই সময় ওর কর্মের কিছু পরিবর্তন রয়েছে, এবং সেক্ষেত্রে কিছু চেঞ্জ আসবে এবং ভালোর দিকে যাবে। কেমন? কবে? আগামী সেপ্টেম্বর থেকে। অনেক দেরি আছে। একদম অনেক দিন দেরি আছে, কিন্তু সেপ্টেম্বর থেকে সেই কানেকশনটা রয়েছে। আর মার্চ মাসের দিকে কিছু হবে না? মার্চ মাসের দিকে কিছু এই মুহূর্তে হবে না, এপ্রিল মাসে একটা কানেকশন রয়েছে। এপ্রিল মাসে হবে? এপ্রিল মাসে একটা কানেকশন রয়েছে, কিন্তু সব কিছু কমপ্লিট করতে করতে ওকে সেপ্টেম্বর পর্যন্ত যেতে হবে, এটাই বিশেষ করে এখানে কানেকশন রয়ে আছে, ঠিক আছে? না, ও যে জায়গাটায় চাকরি করছে অনেক ভালো পদেও আছে, কিন্তু কি বলুন তো, একটু আর কি মাইনে টাইনে গুলো না কাটি। মাইনেগুলো কি আর কি ধরুন একটুখানি 5-2 মিনিট দেরি হলো, অমনি মাইনে আর কি টাকা কেটে নেয়, কোনো ছুটি নেই। বুঝতে পেরেছি, কারণ এখানে যে কানেকশনগুলো রয়েছে তাতে দেখুন কর্মের যে জায়গাটা, কর্মক্ষেত্র পরিবর্তন হতে বাধ্য। ও প্রাণ দিয়ে কাজ করে, ও সবসময় কাজ করে। না, সবাই দেখুন এই কাজের ব্যাপারে তো কেউ গাফিলতি করে না, প্রত্যেকে একটা মন দিয়েই কাজ করে, কিন্তু এখানে মেয়ের ক্ষেত্রে আর একটা জায়গায় রয়েছে, মানে এটাও একটা সমস্যা, যেটা হচ্ছে দেখবেন যে মেয়ের অর্থ খরচের জায়গা বেশি। কেমন? ওর লাইফস্টাইলটা একটু অন্য টাইপের, অন্য রকম। ও আমাদের জন্যই খরচা করে, আর আমাদের জন্য ও একটা ফ্ল্যাট কেনারও চিন্তাধারা নিয়েছে। ফ্ল্যাট কেনার যোগ এখন রয়েছে, বর্তমানে রয়েছে, এখন এটা আরো 5 মাস থাকবে। ব্যাস এই 5 মাস থাকবে, 5 মাসের মধ্যে কিন্তু যা কিছু করতে হবে, ঠিক আছে? পরবর্তীতে আবার কানেকশন নেগেটিভ হবে দিয়ে, একদম এই বছরের মানে এই 2026-এর একদম ডিসেম্বর জানুয়ারিতে গিয়ে ফ্ল্যাট পাওয়ার সম্ভাবনা আছে হাতে, ঠিক আছে? বলেছিল অক্টোবরে ওকে হ্যান্ডওভার করবে। হ্যাঁ, ওই তো অক্টোবর না নভেম্বর ডিসেম্বর হবে।
নভেম্বর আচ্ছা, ওই যেটা বুক করেছি ওটাই হবে তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নভেম্বর ডিসেম্বর, ঠিক আছে। কিন্তু আমার জামাইয়ের সম্বন্ধে একটু বলতে পারবেন না? জামাইয়ের পরে আবার ফোন করবেন, কারণ এখানে জামাইয়ের সঙ্গে কিন্তু দুজনের আন্ডারস্ট্যান্ডিং এই মুহূর্তে খুব কম, ঠিক আছে। যতটা জানি আন্ডারস্ট্যান্ডিং এমনি হ্যাঁ ওদের ভালো, শাশুড়ির হ্যাঁ, জন্য গন্ডগোলটা। যাই হোক, আপনি দূরে থাকেন, মা আপনাকে আর সব কিছু ডিটেলস বলবে, কেমন। যাই হোক, ভালো থাকবেন, ভালো থাকবেন। নমস্কার। ভালো থাকবেন। এখানে কানেকশানগুলো বারবার রয়েছে এবং সেই জায়গাগুলো কিন্তু কিছু কিছু সমস্যা রয়েছে। কারণ দেখুন, জন্মছকের কিছু কিছু অশুভ যোগ এবং কিছু শুভ যোগ, অর্থাৎ একটা রাজযোগ কানেকশন পাই, আবার একটা ব্যভিচারী দোষর কানেকশন পাই। কখন কার জীবনে ব্যভিচারী কানেকশন হয়ে তাকে ব্যভিচারী অ্যাক্টিভিটির মধ্যে নিয়ে যাবে, আর কখন একটা জাতক জাতিকাকে সেই রাজযোগকে, অর্থাৎ রাজ যে যোগ, সেই যোগের কানেকশন অনুযায়ী তাকে ফল দেবে, এটা সব কিছু কিন্তু ডিপেন্ড করে ওই জন্মছকের অনুযায়ী, তার দশা, অন্তর্দশা, প্রত্যন্তর্দশা, সূক্ষ্ম দশা। আপনি এখন খুব ভালো আছেন, আগামী দুদিন বা আগামী 1 মাস পরে কতটা ভালো থাকবেন, সেটা আপনার জন্মছকের প্রত্যেকটা নির্দিষ্ট নিখুঁত ক্যালকুলেশন আপনাকে বলে দেবে। সেই জন্য সেই জায়গাগুলো কিন্তু জাস্ট আমি বলি, একটু সাবধানতা অবলম্বন করতে বলে, একটু গাইড দিই যে আপনি এইভাবে চলুন, এটা করলে আপনার ভালো হবে। এগুলো কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ প্রত্যেকের ক্ষেত্রে। আপনি যদি একটু গাইড পান, কারণ আগামী দিনটা বা এখন বর্তমান যুগটা কিন্তু খুব কম্পিটিশনের জায়গা। আপনি এটা করছেন মানে আপনাকে ছাড়িয়ে যাওয়ার জায়গা, কিন্তু সেটার ক্ষেত্রে যদি আপনি ভুল স্টেপ নেন, তাহলে আপনি আপনার জীবনে দেখবেন অনেক পিছিয়ে পড়েছেন, বহু মানুষ আপনার থেকে আগেই চলে যাবে। তাহলে যাতে যে সিদ্ধান্তই নেবেন না কেন, সঠিক নিতে হবে এবং সঠিকভাবে নিতে হবে। ফোনে আরেকজন এসে গেছেন। নমস্কার, কে বলছেন? নমস্কার, কে বলছেন? হ্যালো 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 হ্যালো। যাক, দেখুন, যে বিষয়টা নিয়ে আলোচনা করছিলাম, যে যে জটুক বিচারটা আমি বলছিলাম, যে এই নির্দিষ্ট কানেকশন কারোর ক্ষেত্রে দেখবেন যে হয়তো আপনি বেসিক কোনো জায়গার থেকে একটা জেনে নিলেন যে না, এই কুটের বিচারে পয়েন্ট এতগুলো আসছে, শুধু ওই বেসিক ওই নলেজটা নিলে হবে না, নিখুঁত ক্যালকুলেশন। কারণ পরবর্তী একটা জাতক জাতিকা তাদের জীবনের একটা নির্দিষ্ট সময় পর্যন্ত কাটাবে সেটার উপর বেস করে, এবং সেক্ষেত্রে কিন্তু কিছু কিছু করণক্রিয়া থাকে, যে বিবাহের পরে গিয়ে কিছু প্রতিকার প্রতিবিধান থাকে, বিবাহের আগেও কিছু প্রতিকার প্রতিবিধান দেওয়া হয়। হয়তো ওই সম্পর্কটা ভালো হলো, তখন সেই অনেক কিছু সেগুলো নেগলেক্ট করে, অর্থাৎ ওই প্রতিকার প্রতিবিধান ওই থাক, ঠিক আছে, চলছে। তারপরে যখন হঠাৎ সমস্যা জড়িয়ে যায়, তখন কিন্তু আবার মাথা ছাড়া দেয়, তখন কিন্তু আবার চিন্তা ভাবনার পরিবর্তন হয়। সেই জন্য যেমন যেমন গাইডলাইন দিয়ে দেওয়া হবে, আপনারা সেইভাবে চলবেন। কিন্তু কিছু কিছু প্রতিকার প্রতিবিধান হয়, নির্দিষ্ট ক্রিয়ার মাধ্যমে আপনাকে যেতে হবে। কারণ আপনার পূর্বজন্মের কর্মফল আপনি এই জন্মে নিয়ে এসছেন, আপনাকে ভোগ করতে হচ্ছে, এবং তার জন্য আপনাকে প্রায়শ্চিত্ত করতে হবে, অর্থাৎ একটা নির্দিষ্ট ওয়েতে আপনাকে যেতে হবে, তাহলে আপনার প্রায়শ্চিত্ত হবে এবং আপনি ভালো থাকতে পারবেন, ভালো ফল পাবেন, আপনি সুখে শান্তিতে থাকতে পারবেন। যদি ওই নির্দিষ্ট ট্র্যাকটা আপনি ফেল করে যান, ওই ট্র্যাকটা যদি না ধরতে পারেন, যদি ওই ট্র্যাকটা যদি না যান, আপনার মতো চলেন, তাহলে আপনার জীবনের সমস্যা চলে আসবে এবং কঠিন সমস্যা নেমে যাবে। তাহলে সেই জায়গাগুলো কিন্তু মাথায় রাখতে হবে, সেইভাবে চলবেন। কারণ প্রত্যেকটা জীবনের গাইডলাইন, আপনি একটা গাড়ি কিনবেন ভাবছেন, কোন কালারের গাড়িটা আপনার জন্য ভালো হবে, সেটা আপনার জন্মছক কানেকশন রয়েছে। আপনি একটা বাড়ি করবেন ভাবছেন, তা বাড়িটা করলে কোন দিকে আপনার সদর দরজাটা হলে আপনার জন্মছক অনুযায়ী সেটা ভালো হবে, সেটা আপনার জীবনের গাইডলাইন। কালারটা, আপনি যে বেডরুমটা করবেন, সেই বেডরুমের কালারটা কতটা আপনার মানে জন্মছক অনুযায়ী আপনাকে ফেভারে আনবে, সেটা আপনার নির্দিষ্ট কানেকশনের পরিপ্রেক্ষিতে বিচার হয়। এগুলো প্রত্যেকটা, আমি বারবার বলি, এগুলোই আপনার জীবনের গাইডলাইন, যেটা আপনি ভালো থাকতে পারবেন। ফোনে আর একজন এসে গেছেন। নমস্কার, কে বলছেন? নমস্কার, আমি পশ্চিম মিদনাপুর থেকে বলছিলাম। পশ্চিম মেদিনীপুর থেকে বলছেন, বলুন, কার বিষয়ে জানতে চাইছেন আপনি? আমি একটু নিজের বিষয়ে জানবো। ডেট অফ বার্থ বলবেন। 1968। হ্যাঁ, 10ই জানুয়ারি। 10ই জানুয়ারি 1968, তাই তো? হ্যাঁ হ্যাঁ। টাইমটা?
ভোর 5:55। ভোর 5:55 জন্ম হয়েছে। আর জন্মস্থান কোথায়? এই মিনাপুর খড়গ। মেদিনীপুরে। মেদিনীপুরে আপনার জন্ম। লগ্ন হচ্ছে ধনু লগ্ন, মেষ রাশি এবং ভরণী নক্ষত্রে আপনার জন্ম হয়েছে। জানা আছে এটা? ভরণী জানা নক্ষত্রে। ছিল না। দেখুন, ভরণী নক্ষত্র খুব ইম্পর্টেন্ট। এটা শুক্রের একটা নক্ষত্র। ভরণী নক্ষত্রে জাতক জাতিকারা মানে একটু শুক্র কানেক্টেড হয়, মানে একটু বিশেষ করে নিজেকে একটু গোছানো, নিজেকে একটু ভালো রাখা, কিন্তু তার সঙ্গে সঙ্গে কিছু দায়িত্ব পালন করে এরা। দেখবেন অনেক মানুষের দায়িত্ব নিয়ে নেয়। হয়তো ওর সংসারটা আমি যদি এই টাকাটা না দিই তাহলে হয়তো ওর সংসারটা চলবে না, বা ওকে এই হেল্পটা যদি না করি তাহলে ওই ওই জিনিসটা, ওর যে অ্যাচিভমেন্টটা ও হয়তো পাবে না। এই ধরনের দায়িত্ব নিতে নিতে দেখবেন নিজের দায়িত্বটা আর নেওয়ার জায়গা থাকছে না। কি হ্যাঁ কি না বলুন তো? হ্যাঁ ঠিক বলছেন। আপনার মানে আমি এই কথাটা কেন বললাম, কারণ আপনার বয়স যেটা সেটা আপনি ভালোভাবে বুঝতে পারবেন। এতটা বছর আপনি কাটালেন এবং এটা আপনার বিশেষ অভিজ্ঞতা রয়েছে, সেই জন্য এই পয়েন্টটাই আপনাকে বললাম। অবশ্যই স্যার। আপনি কি জানতে চাইছেন আপনি? আর আমি 2026-এ একটা প্ল্যান নিয়েছি, একটা মেটাল দোকান স্টার্ট করবো আর কি, বুঝলেন দোকান স্যার? দোকান স্টার্ট করবেন 26-এ? হ্যাঁ, এটা কি আমার দ্বারা সম্ভব হবে বা সাকসেস হবে এই জিনিসটা একটু? সাকসেসের ক্ষেত্রে দেখুন, আপনার এই আপনি যদি এখন এই মুহূর্তে অর্থ ইনভেস্ট করেন, ভালো করে মন দিয়ে শুনুন, দোকান স্টার্ট করবেন মানে সেটা অন্যের অর্থ হতে পারে, কিন্তু আপনার নিজের অর্থ দিয়ে আপনি যদি কোনো ব্যবসা শুরু করেন এবং এটা 28 সাল পর্যন্ত, 2028, তাতে আপনি অর্থ আপনার নষ্ট হয়ে যাবে। আচ্ছা আচ্ছা। কি বোঝালাম? হ্যাঁ হ্যাঁ 2028 সাল পর্যন্ত অর্থ ইনভেস্ট, আপনি যেখানেই আপনি আপনার টাকা লাগান না কেন সেই টাকার আপনি ফরফিট পর্যন্ত হয়ে যেতে পারে। এমনকি কাউকে যদি আপনি ধারও দেন এই মুহূর্তে, সেই ধারের টাকা আপনি তুলতে পারবেন না। আপনি যদি ঋণও নেন তাহলে ঋণ আপনার পরিশোধ করতে গিয়ে আপনি সর্বশান্ত হয়ে যাবেন। জমানো জমানো সার্টিফিকেট, গহনাগাটি সেই পর্যন্ত বিক্রি হয়ে যেতে পারে। খুব কঠিন একটা সময় 2028 সাল পর্যন্ত আপনার আছে। এখন বর্তমানে দেখবেন অর্থ 2 বছর ধরে আপনার অর্থ যথেষ্ট খরচ হয়েছে। কি হ্যাঁ কি না? হ্যাঁ। তাহলে এই জায়গাটা মাথা মাঝে মাঝে গরম হয়ে যাচ্ছে। কর্মক্ষেত্রে দেখা গেলো আপনি যে কর্মটাও করছেন সেটাও আপনার ক্ষেত্রে এই মুহূর্তে কোনো শুভকর না। পরিবর্তন, কেমন পরিবর্তন হয়ে যেতে পারে। এবং কোনো কোনো ক্ষেত্রে আপনি দেখবেন যে কাজটা আপনি করছেন না, আপনার দায়ভার আপনার উপর চাপিয়ে দিচ্ছে মানুষগুলো, বুঝেছেন? আপনার দেখবেন যে যতটা গুরুত্ব ছিল, ওয়েট ছিল, সেই জায়গাটা আপনাকে আস্তে আস্তে নামিয়ে দিয়েছে মানুষ। এই সময়টা আপনার ক্ষেত্রে একটু সমস্যার জায়গা রয়েছে। আপনার দশা চলছে বৃহস্পতির মহাদশা, শুক্রের অন্তর্দশা, সেই জন্য কোনো সিদ্ধান্ত সঠিকভাবে নিতেও পারবেন না আপনি। কেমন? কারণ এই বৃহস্পতি আপনার জন্মছকের লগ্নপতি এবং সে চতুর্থপতি, কিন্তু শুক্র হচ্ছে আপনার জন্মছকের কিন্তু ষষ্ঠপতি এবং এই শুক্র হচ্ছে একাদশপতি। কানেকশান রয়েছে, কিন্তু আপনার যে দশা অন্তর্দশা আপনার ক্ষেত্রে এই মুহূর্তে কিছুটা ডিস্টার্ব দিচ্ছে। এবং 28 সাল, এই 28 সাল পর্যন্ত, 28 দেখুন এখানে 28 সালের যে কানেকশান রয়েছে তারপর থেকে আপনার জায়গাটা পরিপূর্ণতা পাবে। হ্যাঁ, 28 সাল থেকে, ঠিক আছে? বৃহস্পতির সঙ্গে চন্দ্র যেই কানেকশন পাবে তখন আপনার জীবন পরিপূর্ণতা আসবে, আস্তে আস্তে ধীরে ধীরে পরিবর্তন আসবে। ঠিক আছে? ভালো থাকবেন, ভালো থাকবেন। দেখুন কিছু কিছু জায়গা রয়েছে যা দেখুন, এই যে বিবাহের ক্ষেত্রে ব্যাপারটা বললাম, যে এই কম্বিনেশান দেখবেন অনেক ক্ষেত্রে দেখা গেলো যার সঙ্গে বিবাহ হবে তার এমন কিছু অশুভ যোগ রয়েছে, তার যে নেগেটিভ ভাইব্রেশন যে যার সঙ্গে বিবাহ হচ্ছে তার মধ্যে কিন্তু চলে যেতে পারে, অর্থাৎ তার মধ্যে সেটা প্রবেশ করবে। এবং কীভাবে অনেক সময় আমরা বলি না যে বিবাহের পরে উন্নতি হয়েছে, এগুলো সাধারণত চোখে দেখা যায়। দেখবেন যে একটা জাতক জাতিকার বিবাহ হলো, বিবাহের পরে বিবাহ মানে খুব ভালো উন্নতি হলো, হয়তো প্রমোশন হলো, গাড়ি বাড়ি হয়ে গেল, ঠিক আছে? তাহলে এটা কিন্তু এই দুটো এনার্জির কম্বিনেশন হয়। আমি বারবার বলি না, চার্টের কম্বিনেশন মানে ওই এনার্জির কম্বিনেশন। তাহলে ওই দুটো এনার্জি যখন কম্বিনেশন হয় তখন একটা পজিটিভ ভাইব্রেশন সেখান থেকে হবে কি না, এটা কিন্তু আপনার ওই মানে সিস্টেমে ফেললে পরে ওই 36 পয়েন্টে হয়তো 33 পয়েন্ট আসবে, কিন্তু সিস্টেমে ফেলে কম্বিনেশন পাবেন না। কম্বিনেশন আলাদা জিনিস, যেটা গুরুমুখী বিদ্যা।
গুরুর থেকেই শিখতে হয়। ওই কম্বিনেশন সিস্টেমে আসবে না। সেই জন্য এই কম্বিনেশন অর্থাৎ এই দুটো পাওয়ারের কম্বিনেশন যখন হবে, সেটা যদি পজিটিভ জায়গা তৈরি হয়, তাহলে সেই বিবাহের পরে সেই জাতক জাতিকার বহু উন্নতি হয়। আবার সেটা যদি নেগেটিভ ভাইব্রেশন কাজ করে এই কম্বিনেশন, তাহলে একটা জাতক জাতিকার একদম শেষ হয়ে যেতে পারে। অর্থাৎ দেখবেন ছেলেটার চাকরি ছিল, চাকরিটা বন্ধ হয়ে গেল, হয়তো দেখা গেলো তার পরিবারের হঠাৎ বিবাহের দিনই রাত্রে কেউ মারা গেল, বিবাহের দিনই একটা এত খারাপ অশুভ সংবাদ পেল, হ্যাঁ, দেখো কোনো আইনি সমস্যা জড়িয়ে পড়লো। এগুলো কিন্তু সাধারণত দেখা যায়। ফোনে আরেকজন এসে গেছেন। নমস্কার, কে বলছেন? নমস্কার স্যার, নমস্কার। হ্যাঁ, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি বর্ধমানের ভাতার থেকে বলছি। বর্ধমান ভাতার থানার অন্তর্গত বলছি। কার বিষয়ে জানতে চাইছেন আপনি? স্যার আমার ব্যাপারে। কি নাম আছে আপনার? আমার নাম অমর সেনাপতি। বলুন, ডেট অফ বার্থ বলুন। আমার ডেট অফ বার্থ হচ্ছে 21/10/1964 সাল। 21/10 21/10/1964। 1964, তাই তো? হ্যাঁ স্যার। টাইমটা? রাত্রি 11টা 3 মিনিট হাওড়া। রাত্রে 11টা 3 মিনিট। 30 মিনিট হাওড়া। 30 মিনিট হাওড়া। আপনি এখন কোথায় থাকেন? আমি বর্ধমানের ভাতারই থানার কাছে। বর্ধমানের থাকেন আপনি। দেখুন, আপনার জন্মছকের যে কানেকশন রয়েছে, লগ্ন কর্কট লগ্ন মেষ রাশি, জানা আছে এটা? স্যার মেষ রাশিটা জানি। কর্কট লগ্ন মেষ রাশি আপনার আপনার জন্মছকের যে কানেকশনগুলো পাচ্ছে, আপনাকে কয়েকটা জিনিস বলি। 64তে আপনার জন্ম হয়েছে, বয়স এই মুহূর্তে কত হলো আপনার? ওই 60-62 হবে আর। দেখুন, যাই হোক, এখানে কয়েকটা জিনিস আপনাকে বলি। কারণ আপনার জীবনটা আপনি নিজের দোষে, মানে আমরা প্রত্যেকেই নিজের দোষেই, আমাদের নিজের দোষটা আমরা বুঝি না, তো নিজের দোষটা আমরা ধরতে পারি না, কেমন প্রত্যেকের ক্ষেত্রেই। কিন্তু এটাও বলবো, যেহেতু আপনি আমাকে এটা ক্যালকুলেশন করতে দিয়েছেন, তাতে আপনার জন্মছক যে ক্যালকুলেশন পাচ্ছে, আপনার নিজের দোষে আপনি আপনার নিজের যেটা পাওয়া উচিত জীবনে, যে এই সময় পর্যন্ত যেটা হওয়া উচিত ছিল, সেটা আপনি পাননি। এখন তো যে বয়সটা, অবস্থাই খুব খারাপ। হ্যাঁ, এখন যে বয়সটা আপনার যাচ্ছে, সেটা আপনি ভালো করে সেটা উপলব্ধি করতে পারছেন যে আপনি কোথায় কোথায় ভুল করেছেন। এক হচ্ছে হঠকারী সিদ্ধান্ত আপনার জীবনকে একদম নষ্ট করে দিয়েছে। মাথা গরম, জেদ, আপনার উপর কেউ কথা বললে পরে তাকে সহ্য করতে পারেননি। না, কষ্ট পারি। হ্যাঁ, এই জিনিসগুলো আপনার ক্ষেত্রে সমস্যা তৈরি করে। আপনি কিন্তু এমনি শৌখিন, খুব ভালো মিষ্টি মিষ্টি কথাও বলেন, মানুষের সঙ্গে সুসম্পর্ক রাখার চেষ্টা করেন, কিন্তু নাম যশ আপনার নেই। না স্যার, একদম খারাপ। আমাকে সবাই মানে নিচু চোখে দেখে একদম। না, নিচু চোখে না, মানে আপনি দেখুন, আপনার একটা সময় ছিল তখন মানে আপনার উপর কেউ কথাই বলতে পারতো না। না, আমার খুব প্রতিপত্তি ছিল, এখন আমাকে কেউ মানেই না। হ্যাঁ, কিন্তু আজকে যে জায়গায় এসে গেছে, আপনার আস্তে আস্তে শরীরটা খুব কমজোরি হয়ে যাবে। আপনি ভালো করে, এখন যা বয়স হয়েছে তার থেকে এটা অনেক আগের থেকে ক্যালকুলেশন হচ্ছে। আপনার যা বয়স, আপনার দেখুন 42 বছর বয়সের পর থেকে ধীরে ধীরে আপনার শরীর স্বাস্থ্য সমস্যার দিকে নেমে গেছে। কারণ আপনার ক্ষেত্রে গুপ্ত শত্রুর কানেকশন রয়েছে, গুপ্ত শত্রু। বলছি স্যার, আমি ট্রান্সপোর্টের ব্যবসা করি, আমার অর্থনীতি একদম কিছু নেই। ট্রান্সপোর্টের ব্যবসা ভালো আছে আপনার? ট্রান্সপোর্টের ব্যবসা এই মুহূর্তে ভালো নেই, এখন ভালো নেই। আপনার এই বছরের ঠিক ওই সেপ্টেম্বর থেকে, আগস্ট সেপ্টেম্বর থেকে আবার ট্রান্সপোর্টের ব্যবসাটা ভালো হবে, কিন্তু একটু মন দিয়ে করতে হবে, একটু মন দিয়ে করবেন, আর মানে একটু মাথা গরম কম করবেন, ঠিক আছে? স্যার ওটা কতদিন ভালো? এখন আগামী দিনে ভালোই যাবে। আপনার যে সমস্যা ছিল আস্তে আস্তে কেটে গেছে, এই আগস্টের পর থেকে ভালো সময় আসছে আপনার। আগস্টের পর থেকে ভালো সময় আসছে, কেমন? হ্যাঁ স্যার, আপনাকে ভালো থাকবেন। খাওয়া দাওয়ার ক্ষেত্রে অবশ্যই চেক করবেন। হ্যাঁ, আমি একদিন সকালে, ঠিক আছে, আমি বলি শুনুন, আপনি একটু শোনার চেষ্টা করুন। মানে বলা হচ্ছে যে এখানে যে কিছু কিছু খাবার যেগুলো খেলে পরে আপনার ক্ষেত্রে সমস্যা নেমে আসতে পারে, কেমন? তা এই তামসিক খাবার যেগুলো বলা হয়, তামসিক খাবার, কেমন? তামসিক খাবারের মধ্যে কি কি পড়ে? আপনারা যারা এই মুহূর্তে আমি বলে দিচ্ছি, আমি ঘি খাই,
আর কিচ্ছু খাই না। তামসিক খাবারটা খাবেন না। কি যারা যারা আপনি আপনার সঙ্গে সঙ্গে অন্যান্য যারা দেখছেন, আপনার জন্মছক যেটা ক্যারি করছে সেটাই আপনাকে বলছি। তামসিক খাবার, কোনো নেশা জাতীয় জিনিস আপনি যদি গ্রহণ করেন তাহলে আপনার ক্ষেত্রে আপনার পরিবার যেমন সমস্যায় পড়বে এবং আপনার জীবনের সর্বশান্ত হয়ে যাবেন, এবং শরীর আপনার পারমিট করবেন আগামী দিনে কিছু এমন কিছু রোগ আসবে যেটা আপনি সারাতে পারবেন না। ডাক্তারি পরামর্শ নিয়েও শেষ পর্যন্ত ওষুধের ওপর চলতে হবে আপনাকে। মাথায় রাখুন, আপনাকে এই জিনিসটা বললাম, তামসিক খাবার খাবেন না, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, বিশেষ করে নেশা জাতীয় জিনিস আপনি একদম না, আমি কোনো পরিত্যাগ নেশা করুন। করি না, আমি কোনো নেশা- ব্যাস ব্যাস ব্যাস, এটা আপনি যদি করতে পারেন ভালো হবে, আপনার সন্তানও ভালো জায়গায় যাবে। কেমন? ভালো থাকবেন, ভালো থাকুন। দেখুন এই জায়গাগুলোই বিশেষ করে রয়েছে, এইগুলো আপনার ক্ষেত্রে সমস্যা আনতে পারে, তাই বারবার বলি। কারণ এইখানে আর একটা জিনিস দেখুন, এই যে বিবাহিত জীবনে যেমন বলছিলাম যে যে পাওয়ার কম্বিনেশান, হ্যাঁ, দুটো পাওয়ারের কম্বিনেশান, এবং এটার সঙ্গে সঙ্গে যেমন এটা বিবাহিত জীবন, কেরিয়ারের ক্ষেত্রেও তো তাই। যেমন একটা কেরিয়ারে আপনি এডুকেশান নিয়েছেন ভালো জায়গার থেকে, বাবা মা আপনার তার জন্য যথেষ্ট অর্থ খরচ করেছে, তার মানে সেই কষ্ট অর্জিত অর্থ তো, তা আপনার আপনার জন্য খরচ করেছে, আপনি সেই এডুকেশনটা সেখান থেকে নিয়েছেন। এইবার আপনার আপনার মধ্যেও একটা চাপ তৈরি হচ্ছে যে আপনাকে কিছু একটা করতে হবে কেরিয়ারে, আপনাকে একটা সাকসেস লাইফ আনতে হবে, তা আপনাকে সেই জায়গার চেষ্টা করতে হবে। কিন্তু চেষ্টা করেও মানুষ দেখা গেলো যে সেই চেষ্টার সাকসেস পাচ্ছে না, কোথাও না কোথাও যেন বারংবার বাধা হচ্ছে। তাহলে এই বাধাটাও কিন্তু আপনার জন্মছকের কানেকশন হয়ে আছে। আমি বারবার বলি, কখনো হয়তো গুপ্ত কোনো শত্রু আপনাকে সমস্যা তৈরি করছে, জ্ঞাতি শত্রু সমস্যা তৈরি করছে, প্রতিবেশী শত্রু সমস্যা তৈরি করছে। শত্রুতা থাকবেই আপনার জীবনে, কিন্তু সেটাকে আপনাকে ওভারকাম করতে হবে। আপনি ভালো পড়ছেন, ভালো খাচ্ছেন, ভালোভাবে চলছেন, আশেপাশে বা আপনার পরিচিত জায়গায় শত্রু হবে, কিন্তু সেটাকে আপনাকে কিভাবে ওভারকাম করবেন, কি আপনার জন্মছক কোন জিনিসটা করলে আপনি সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন, তার জন্য কিন্তু অবশ্যই গাইডলাইন রয়েছে। আর তার সঙ্গে সঙ্গে কেরিয়ারে কেন সাকসেস হচ্ছে না, কী কারণে, আপনার কি কাল সর্পদোষ রয়েছে, যেটা বহুল প্রচলিত। কাল সর্পদোষ ভালোও আছে খারাপও আছে, কিন্তু সেই গিটটাকে ছাড়াতে হবে। কাল সর্পযোগ গিট হয়ে থাকে, গিট একবার যদি ছাড়াতে পারেন তাহলে আপনি বিরাট ভালো জায়গায় চলে যেতে পারেন। আবার সেটাকে ধরে রাখার জন্য তার জন্য কিছু গাইডলাইন রয়েছে, না হলে ঝাম করে পড়ে যাবেন, শেষ হয়ে যাবেন। অনেক মানুষ সেরকম গেছে, সেরকম হয়েছেও। কাল সর্পযোগ বলে শুধু না, কোনো কোনো ক্ষেত্রে শাপিত দোষ, যেটা পূর্ব জন্মের কর্মফল আপনাকে ভোগ করতে হচ্ছে। লাস্টে গিয়ে আপনার ইন্টারভিউটা ভালো হয়েছে, বলেছো আপনি মনে হচ্ছে মোটামুটি সিলেক্টেড, কিন্তু লাস্টে গিয়ে আপনার সেটা আর কল লেটার বা কোনো অ্যাপয়েন্টমেন্ট লেটার আসছে না, বারংবার ফোন করছেন, বলেন বিরক্ত হয়ে যাচ্ছে, তাহলে সেটাও কিন্তু হচ্ছে না। আবার কখনো কখনো দেখবেন যে আপনার মধ্যে প্রতিভা রয়েছে, কিন্তু সেই প্রতিভা নিজের কাজে লাগাতে পারছেন না, অন্য বন্ধুদেরকে সহযোগিতা করছেন, তারা আজকে ভালো চাকরি করছে, আপনি পাড়ার মোড়ে বসে আছেন, তাস খেলছেন বা কিছু করছেন, আপনার সামনে দিয়ে সেই মানুষটা চলে যাচ্ছে, বলছে কিরে ভালো আছিস, সে যাচ্ছে কোথায়, ভালো একটা জায়গায় চাকরি পেয়েছে, চাকরি করতে। আপনি এক জায়গায় বসে গেছেন, কারণ বিগত দিনে তাকে সহযোগিতা করেছেন, আপনার পজিটিভ এনার্জিটা তাকে দিয়ে দিয়েছেন, সে সেটাকে কাজে লাগিয়ে আজকে ভালো জায়গায় রয়েছে, কিন্তু আপনি অনেক জায়গা অনেক ডাউন হয়ে গেছে আপনার। এইগুলো সময় থাকতে তার প্রতিবিধান করবেন। আমি বারবার বলি, সঠিক প্রতিকার, সঠিক প্রতিবিধান, সঠিক গাইডলাইন জীবনকে পরিবর্তন করতে পারে। সেই জন্য যদি মনে করেন যোগাযোগ করবেন, বুকিং নাম্বার নোট ডাউন করে রাখুন। আজকে একদম সময় নেই, সকলে খুব ভালো থাকবেন, আগামী দিনগুলো প্রত্যেকের খুব শুভ হোক, এই শুভকামনা রইল। নমস্কার।